ডাক্তার দেখি আমি এই বাড়িতে এসেছি, আর আজকে মা অনেক কিছু রান্না করেছে, কিন্তু প্রায় 4:30টার সময় এসেই আমি আর সেটা খেতে বসেছি। দেখো আজ মোরলা মাছের চচ্চড়ি দিয়ে খাচ্ছি। একদম ভাতটা গরম গরম ছিল, মাখতে অসুবিধা হচ্ছিলো এত গরম। ডাঁটা আলু দিয়ে মা একদম মোরলা মাছের একটু ঝাল ঝাল চচ্চড়ি করেছিল, সেটা দিয়ে প্রথমে একটু ভাত খেয়ে নিলাম। আর মা আজকে অনেক কিছু করেছে, আমি বলেছি বেশি কিছু লাগবে না, তোর বেলা হয়ে গেছে এখন, আর এত বেলাতে না বেশি কিছু দিয়ে ভাত খেতেও ভালো লাগে না, ওই জন্য একটু চচ্চড়ি দিয়ে ভাত মেখে নিয়েছি। আর এই তো লাল লাল মটন কষা, আজ মটন কষা করেছিল, তা আমাকে 2-3 পিস মটন কষা দিয়ে দিলে আমি সেই দিয়েই ভাত মেখে একটু খাচ্ছিলাম। একদম মানে মটনের ঝোলটাও পুরো গরম গরমই ছিল, অনেক বেলা করে করেছে, আর সেই স্বাদ হয়েছিল খেতে, কিন্তু সেই টেস্ট ছিল, দারুণ রান্না করেছে। আর যতই নিজে ভালো রান্না করি না কেন, মায়ের হাতের স্বাদের তো মানে অতুলনীয়, কোনো কথা হবে না বস। আর এই খেতে খেতে আমার শোনা আসলো, শোনা এসে বলছে আমাকে একটু মটন দাও টুম্পা। আমি বললাম ঠিক আছে, একটু ভাত খা। বলছে না ভাত খাবো না, আমাকে একটু মটন দাও। আমি বললাম ঠিক আছে। আর আজকে কিন্তু যেই কয় পিস মটন মা দিয়েছিল সব কটাই আমার মন মতন ছিল, চর্বিওয়ালা। জানি এখনও সবাই বলবে যে এত চর্বি খাওয়া ভালো নয় দিদি, কিন্তু কী করবো, দেখো সবসময় তো আর মটন খাওয়া হয় না, তা যখনই খাই একটু এই পিসগুলো খেতে ভালোই বাসি। আর এই যে দেখো না, পাকা বুড়ি এসে বসে পড়েছে, ওই যে আবার দেখাচ্ছে দেখো। তারপর ও এটা খেতে খেতে চর্বি পিস খায় না বলে মা আবার আর 2 পিস ওকে মটন দিয়েছে, খুব ভালো খাচ্ছে। এই যে দেখো না, ওই নাল্লির পিসটা ও খুব ভালো খায়। আর 1 পিস আলুও চেয়ে নিয়েছিল। আর সব লাস্টে ছিল একটু চাটনি। খাওয়াটা কিন্তু জাস্ট জমে গেছে, আর প্রচুর খিদেও পেয়েছে।